কোরআন কারীমে আল্লাহ তাআলা মুসলমানের কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন তোমার পুত্রকে কুরবানি করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তান আল্লাহ পাকের নির্দেশ পালনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেলেন। যেই কথাটা স্বয়ং আল্লাহ পাক উল্লেখ করেন, ফালাম্মা আসলামা, তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলেন, তারা উভয়ে যখন আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিলেন, আল্লাহ পাকের সিদ্ধান্তকে গ্রহণ করলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সিদ্ধান্ত পূরণের জন্য, আল্লাহ পাকের ফয়সালাকে পূরণ করার জন্য ছেলে এবং বাবা উভয়ে সব রকমের প্রস্তুতি গ্রহণ করলেন, সব আয়োজন সেরে ফেললেন। আল্লাহ পাক বললেন ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে আমার সিদ্ধান্ত পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল। তো মুসলমান বলা হয় আল্লাহ পাকের সকল আহকামকে পুরা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, সদা প্রস্তুত, বারবার প্রস্তুত। যখন আল্লাহ পাকের যে হুকুম আসবে তাই পুরা করার জন্য তৈয়ার। কোনো মত নাই, কোনো পথ নাই, কোনো ডিসিশন নাই। আল্লাহু আকবার। কোনো এসকাল নাই, যুক্তি নাই, কিছু নাই। আল্লাহ পাকের যখন যেই বিধান আসবে তা পুরা করার জন্য সে লাব্বাইক বলবে। আল্লাহু আকবার। যখন যেই হুকুম আসবে তাই মুসলমান বলা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তের সামনে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা এবং ওনার বিধানের সামনে সম্পূর্ণ নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ পাকের হুকুমের সামনে, আল্লাহ পাকের নির্দেশের সামনে, রাসূলের শিক্ষার সামনে নিজের সমস্ত মতকে পরিহার করে আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেকে পেশ করে দেওয়া, নিজেকে সমর্পণ করে দেওয়া। নিজের সমস্ত ইচ্ছা, নিজের সমস্ত মতামত, নিজের সমস্ত পছন্দ আর রুচিকে পরিহার করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করার সিদ্ধান্তের নাম হলো ইসলাম। আর এটা যে মেনে নিব সে হলো মুসলমান। আল্লাহ আল্লাহ। এই মুসলমানিত্ব যার জিন্দেগিতে এসে যাবে, আল্লাহ দুনিয়ার সকল কল্যাণ, দুনিয়ার সকল বিজয়, দুনিয়ার সকল শান্তি আর রাহাত আল্লাহ তাআলা তাকেই দান করবে যে ইসলামের মধ্যে ঢুকে যাবে, ইসলামকে গ্রহণ করবে। ইসলামী জিন্দেগি, ইসলাম মত জিন্দেগি যাপনের সিদ্ধান্ত গ্রহণ করবে। আসমান জমিনের সব বরকতের দরজা আল্লাহ তার জন্য করে দিবে।